এসএসসি সিএইচএসএল 2023-এর অঙ্ক এটা। ত্রিকোণমিতির একটা অঙ্কটা এমনি সোজা অঙ্ক, খুব একটা কঠিন কিছু অঙ্ক নয়। ফর্মুলার যেটুকু আমাদের প্রয়োজন ধরে ধরে আমরা করব। এই যে ডিনোমিনেটর বা হর যে দুটো রয়েছে, আমরা সিম্পল যোগ করব। কি করব? এর যে লসাগু হবে, লসাগুটা কি হবে? এই যে sec থিটা -1 এবং sec থিটা +1 এর গুণফল হয়ে যাবে এলসিএম। তাহলে এটাকে আমরা এর গুণফলটাকে লিখতে পারি। পরীক্ষার সময় আমরা একেবারে করব কিরকম? sec থিটা -1, আর এটা আমি একেবারে এখানে করে দেখাচ্ছি, sec থিটা +1। এখন a মাইনাস বি ইন্টু a প্লাস বি হলে আমাদের হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সরাসরি আমরা এখানে লিখে দেব sec স্কোয়ার থিটা -1। উপরে কি আসবে? উপরে যদি আমি cos থিটাটাকে দুটো থেকে কমন নিয়ে নিই, তো cos থিটাটাকে ইন্টু করে রাখলাম। তো উপরে কমন যেটা cos থিটা কমন নেওয়ার পর যে পার্টটা থাকবে, দুটোরই উপরে 1 থাকবে। তো 1 থাকলে কি হবে? প্রথমে এটা দিয়ে গুণ হলে sec থিটা +1 প্লাস সেকেন্ড পার্টে এটার সাথে আসবে sec থিটা -1। তো এই +1 এবং -1 দুটো কেটে গেল। কি হলো? এখানে আছে cos থিটা ইন্টু উপরে চলে এলো 2 ইন্টু sec থিটা, নিচে 1 স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি যে এটা 1। তাহলে sec স্কোয়ার থিটা -1 সমান হচ্ছে tan স্কোয়ার থিটা। তাহলে এই sec থিটা আর cos থিটা এই দুটো কাটাকুটি হয়ে যাবে। কারণ কি? cos থিটা সমান 1/sec থিটা, অর্থাৎ cos থিটা ইন্টু sec থিটা ইকুয়ালস টু 1। তো উপরটা চলে আসবে 2 ইন্টু 1 মানে 2। আর tan স্কোয়ার থিটাকে যখন আমরা উপরে তুলে দেবো, কারণ 1/tan থিটা সমান হলো cot থিটা। তো tan স্কোয়ার থিটাকে যখন আমরা উপরে তুলে দেবো, সেটা হয়ে যাবে cot স্কোয়ার থিটা। তাহলে এটা উত্তর হয়ে যাবে 2 cot স্কোয়ার থিটা। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার।